সুপ্রিয় প্রশিক্ষণার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। গত পর্বে আমরা এই অংশটুকু প্রায় কমপ্লিট করে ফেলছিলাম। উপরে দুইটা ওমেন ই কমার্স প্রফেশনাল আর ওমেন কল সেন্টার এজেন্ট, এই দুইটা। সো আমি বাকিগুলা করছি না, আপনারা এগুলা জাস্ট ডুপ্লিকেট করে 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 ফেলবেন। জাস্ট একটাকে আমি যেভাবে দেখাইছি আগের ভিডিওতে, যে একটা করার পর পরে এটাকে কিভাবে ডুপ্লিকেট করবেন, ওইভাবে ডুপ্লিকেট করে করে জাস্ট এইরকম ভাবে করে ফেলবেন। সো আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি সরাসরি এখানে চলে যাচ্ছি হারওয়া প্রকল্প এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে আমি চলে আসছি, এই অংশটা আমি এখন করে দেখাবো, এই নিচের অংশগুলো। আমি এগুলো জাস্ট সবকিছুই সেম, কোনো ডিফারেন্ট নেই। জাস্ট এগুলো হয়তো বা ইমেজগুলো পরিবর্তন করতে হবে। আশা করি আপনারা পারবেন। সো যদিও না পারেন তাহলে ভিডিওর কমেন্ট করতে পারেন যে আমরা এটা পারি নাই বা এরকমটা হতে পারে নাই, এরকম এই সমস্যা ফেস করছে। সো আমি প্রয়োজনে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দিব। সো আমি এই পর্ব দেখাবো এখন হালকা প্রকল্পের এই যে অংশটুকু। সো এটা করার জন্য আমরা এই যে এখানে আমরা এতটুকু করছিলাম আগের পেজে, হোম পেজে করতেছি। ঠিক আছে, এই যে হোম পেজ। ঠিক আছে, সবকিছু কিন্তু আমরা হোম পেজে করতেছি। এখন আমি কি করব, কন্ট্রোল এই যেটা চালু করলাম, এখানে এই অংশটুকু নিয়ে আসলাম, এই যে চলে আসছে, এটাও চলে আসছে। ঠিক আছে, সো আমরা এই যে এটাকে ওমেন ই কমার্স কি আপনারা এইভাবে ডুপ্লিকেট করে ফেলবেন। ওই যে যেটার কথা বললাম, আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলতেছি, জাস্ট ডুপ্লিকেট। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম, এই যে এই অংশের জন্য আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে, হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেন আপনারা, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। তারপরে একটা এটার নাম দিয়ে দিচ্ছি আমি, এটা দিব আমি, কি দেওয়া যেতে পারে, হারপার প্রকল্প, হারপার দিতে পারি আমরা, জাস্ট এখানে দিতে পারি এই যেটাকে হার পাওয়ার, সরি, হ্যাঁ এটাকে হার পাওয়ার প্রজেক্ট, এটাকে নাম দিলাম। মানে হচ্ছে কি এই অংশটুকুর নাম দিছি আমি কি হারপার প্রজেক্ট, মানে হারপার প্রকল্প। সো এটাকে যদি আমি ওপেন করি, এখানে ওপেন করলাম, এখানে ওপেন করার পরে এই যে ওমেন ই কমার্স হার পাওয়ার, এই যে অংশটুকু, এই যে নিচের অংশটুকু, এটা আমরা নিচে এটাকে কি করতে পারি, এটাকে আবার ওপেন করলাম, এই যে হেডিংটা মানে হচ্ছে এটা, এখানে কি আছে হারপার প্রকল্প, এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আবার এখানে এসে এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা চলে আসছে। তারপর দেখেন এখানে কিন্তু বাটন নেই, আমাদের এখানে একটা বাটন আছে তাই না, এই যে বাটন, আমি বাটনটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে ডিলিট, এই যে চলে গেছে। আচ্ছা, এখন আমরা বাকি অংশগুলো করব। সো এটা এই অংশটুকু করার জন্য এটা হচ্ছে একটা ইমেজ, আমি এখানে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ, তারপরে হচ্ছে এই যে ডাউনলোড করে দিচ্ছি, সেভ। এখানে আসলাম, এখানে আসার পর এই যে এখান থেকে এই যে একটা ইমেজ আমি এখানে বসাই দিচ্ছি, সরি আসছে না। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানের মধ্যে আমি কি করতে পারি, ইমেজ টানতে পারি। এই যে এখানে একটা প্লাসে গেলাম, যাওয়ার পর জাস্ট ইমেজে ক্লিক করলাম, এই যে এটার নিচে কিন্তু ইমেজটা চলে আসছে। কিন্তু দেখেন এটা এই পাশে, এটা এই পাশে চলে আসছে। এর কারণ হচ্ছে কি, ওমেন এই যে এটার মধ্যে আমি যদি ক্লিক করি, এটা কিন্তু ডিরেকশন এরকম হরিজন্টাল করা, আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন দেখেন নিচে চলে গেছে। সো এটাকে আমি নাম দিচ্ছি ওমেন, ধরুন আমি নাম দিচ্ছি হার পাওয়ার ইমেজ। ঠিক আছে, ইমেজের ভিতরে হেডিং থাকবে আর এটা থাকবে। এখন এই যে ইমেজে গেলাম, যাওয়ার পরে এই যে চুজ ইমেজ, আপলোড, এখান থেকে আমি এই যে ইমেজটাকে আমি ওপেন করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট, আচ্ছা ইমেজটা কি আসলো, হ্যাঁ ইমেজটা চলে আসছে।
আচ্ছা দেখেন এই যে এখানে ইমেজটা আছে, আমাদের এখানে ইমেজটা চলে আসছে। আচ্ছা ইমেজটা আসার পর আমরা নিচের অংশটা দেখি, নিচে কি আছে, এরকম একটা অ্যাকর্ডিয়ন আছে, তাই না? কিন্তু আমাদের এখানে দেখেন কি আছে, আমরা এটার নাম দিয়ে দিই আগে, এই যে অংশ, এই কন্টেনারের নাম দিয়ে দিই। এই কন্টেনারের নাম দিতে পারি আপনি হার পাওয়ার কন্টেন্ট। ঠিক আছে, এই যে অ্যাকর্ডিয়নটা থাকবে কিন্তু ইমেজটা থাকবে না। আমরা ইমেজটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এই যে এখন নিচের অংশটুকু আছে জাস্ট, ঠিক আছে, এই যে অংশটুকু আছে। এখন এখানের মধ্যে কি আছে, আমরা যদি এখানে দেখি, এই যে এগুলা উদ্দেশ্য, আর এই যেগুলো আমরা এখানে কি করলাম, আচ্ছা অ্যাকর্ডিয়নে এখানে সিলেক্ট করা অবস্থায় এটাকেও তুলে দিই। আচ্ছা যদিও না তুললেও চলবে, তারপর তুলে দিলাম। এই যে অ্যাকর্ডিয়নে এই অংশটুকুতে এখানে আসলাম, এটাকে এখানে ঠিক আছে উদ্দেশ্য, উদ্দেশ্যটা আমরা লিখে নিই। আমরা লিখবো কন্ট্রোল অল্ট ভি দিয়ে ইংলিশ করে ফেলতেছি, বাংলা করে ফেললাম, উদ্দেশ্য। ঠিক আছে, উদ্দেশ্য, সরি উদ্দেশ্য বানান হয় নাই, উদ্দেশ্য। ঠিক আছে, তারপর উদ্দেশ্য কি, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে এটা কপি করে নিচ্ছে, এই জায়গায় এই ডাটাগুলো কন্ট্রোল সি দিয়ে লেখাগুলো সবগুলো এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। এখন হচ্ছে লক্ষ্যমাত্রা নিচেরটা, আমি এখানে আসলাম, এখানে আসার পর এই যে নিচেরটা, এখানে কি আছে, লক্ষ্যমাত্রা। আমি এখানে লিখতেছি লক্ষ্যমাত্রা, 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 সরি লক্ষ্যর পরে জফলা আছে, লক্ষ্য, হ্যাঁ লক্ষ্যমাত্রা। ঠিক আছে, এখন এখানে ক্লিক করলাম, এই যে এই অংশতে এখানে আমরা এই লেখাগুলো কপি করে নিয়ে বসে দিচ্ছি। আমি জাস্ট কন্ট্রোল সি দিলাম, আবার দিচ্ছি কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। এখানে আসলাম, এখানে আসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। আচ্ছা এখানে দেখেন, এখানে খ, খ, এই যে অপশন গুলো এগুলো কিন্তু বোল্ড আকারে আছে, সো আমরা এখানে করে ফেলতে পারবো সহজেই। আমরা এই যে খটাকে সিলেক্ট করলাম, এই যে বি তে দিলাম, এই যে বোল্ড হয়ে গেছে। তারপরে কি আছে, খ, এই অংশটাকে সিলেক্ট করে বি তে দিলাম, বোল্ড হয়ে গেছে। তারপরে ঘ কোথায়, এই যে এখানে এটাকে ধরলাম, বি তে দিলাম, বোল্ড হয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে কি, এই যে ঘটা রয়ে গেছে মেবি, এই যে ঘ, এখানে দিলাম, বোল্ড হয়ে গেছে। হোমো, এখানে দিলাম, এই যে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এই অংশটুকু মোটামুটি কমপ্লিট। শেষে হচ্ছে প্রকল্পের ফলাফল, আহ, প্রকল্পের ফলাফল, এই যে এখানে আসলাম, এখানে নিচেরটা, এই যে নিচেরটা, এখানের মধ্যে কি, প্রকল্পের ক্যাটাগরি, প্রশিক্ষণের ক্যাটাগরি, এখানে লিখবো প্রকল্পের, প্রকল্পের, প্রকল্পের কি লেখা আছে, প্রকল্পের ফলাফল। ঠিক আছে, আর এই যে এই লেখাগুলো আমি এখান থেকে বসে দিচ্ছি, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এই যে দেখেন এই অংশটুকু, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন না, নিচের দুইটা আমি এখানে দিলাম, এখানে দিলাম, এই যে চলে গেছে। এখন দেখি আমরা এখানে এই যে এই অংশটুকু আমরা এখানে করতে পারলাম, পাবলিশ দিয়ে দিলাম। আপনারা পাবলিশ করবেন একটু পরপরই, কারণ পাবলিশ না হলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে।
সো এই দিক দিয়ে খেয়াল রাখবেন। আমি এখানে এটা দিলাম। দেখেন এই যে আমাদেরটা হচ্ছে এরকম। তারপর প্রকল্প এই যে এরকম। এই যে এখানে। ঠিক আছে? এখন আমরা নিচের অংশটা করব। এই অংশটুকু। সো এই অংশটুকু করার জন্য আমরা কি করতে পারি? এই যে আবার এটাকে ওপেন করলাম, করার পর আমরা হার পাওয়ার কন্টেন্ট, এই যে হার পাওয়ার ইমেজ, হার পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে? যে হার পাওয়ার প্রজেক্ট যে অপশনটা আছে, আমরা এটাকে কপি করে ফেলবো। ঠিক আছে? হার পাওয়ার প্রজেক্ট যে এটাকে রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি তাহলে ডুপ্লিকেট কি হয়েছে? হ্যাঁ, এই যে দেখ আরেকটা হয়ে গেছে। এখন এটার নাম দিতে পারি আমরা কি? আহ অথরিটি, ঠিক আছে? এরকম একটা নাম দিয়ে দিতে পারি। প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরকম ভাবে আমরা এখানে দিতে পারি অথরিটি পার্সন বা যেকোনো কিছু দিতে পারি। বাংলা আছে ইউটিএইচ অটো আরআইটি অথরিটি, অথরিটি পার্সন, ঠিক আছে? এটাকে করলাম। সরি, এটা হ্যাঁ, এই যে দেখেন অথরিটি পার্সন। এখানে কি থাকবে? তো টাইটেলটা থাকবে। এখানে এই যে এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর এখানে নাম দিলাম অথরিটি হেডিং, অথরিটি হেডিং দিলাম। আর নিচে যে ইমেজটা আছে, ইমেজটাকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আর হেডিং এর জায়গায় আমরা করে দিচ্ছি এই অংশটুকু কপি করে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এই যে এখানে কন্ট্রোল হে কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। তারপরে কি আছে? এই যে ইমেজগুলো, ঠিক আছে? এখানে এই যে ইমেজগুলোকে আমরা রাখবো এই কন্টেনারের ভিতরে। এটাকে আমরা নাম দিচ্ছি পার্সনস, পি আর এস ও এন এস, পার্সনস। এখন এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট মানে এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এই পার্সনস এর ভিতরে কি আছে? এই যে একটা নাম আছে দেখেন উপরে, একটা ইমেজ আছে, তারপর নিচে একটা নাম আছে। এখানে পদবি আছে, ইমেজ আছে, নিচে একটা নাম আছে। সো এই অংশটুকু আমরা এখন করব। ঠিক আছে? সেই অংশটুকু করার জন্য আমরা এই যে পার্সনস এর ভিতরে আমরা একটা কন্টেনার নিচ্ছি। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটা বাহিরে চলে গেছে, তাই না? আমি কন্ট্রোল জেড দিলাম, আগের মতো হয়ে গেছে। এখন এই যে কন্টেনারটা আমি এই যে এখানে ছেড়ে দিলাম, দেখছেন? এটা কিন্তু পার্সনস এর ভিতরে। এখানে আমি পার্সন, পার্সন লিখলাম। লেখার পর এখানে কি আছে? এই যে এরকম একটা কি আছে, আমরা এখানে কি করতে পারি? প্লাসে গেলাম, একটা হেডিং নিচ্ছি। আমরা চাইলে হ্যাঁ, একটা হেডিং নেই, হেডিং নিলাম। এই যে পার্সনের ভিতরে নেওয়ার পর কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পর এই লেখাটাকে মাঝখানে নিতে হলে আমরা স্টাইলে গিয়ে অ্যালাইন আইটেম সেন্টার করে দিচ্ছি, তো মাঝখানে চলে আসছে। তারপর আমরা বাকি স্টাইলগুলো করতে পারি। যে কালার আমরা একদম ব্ল্যাক কালার করে দিচ্ছি, হ্যাশ হ্যাশ দিয়ে 0000 একদম ব্ল্যাক কালার। এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে আমরা সরি এখানে এসে আবার এটাকে স্টোয়াস এটাকে পি করে দিই, পি করে দিলাম। স্টাইলে আসলাম, টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলি যেটা সেটাই থাক। এখানে দিচ্ছে নর্মাল করে, সরি নর্মাল। দেখছেন একদম চিকন হয়ে গেছে। তারপরে হচ্ছে কি ফন্ট সাইজটা একটু কম হবে, এরকম 15 দিয়ে দিই, তাহলেই ভালো দেখাবে। আমি দিলাম 15 করে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি এই যে নিচে একটু কিছু লেখা আছে, তাই না? সরি এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে দেব? আমরা আগে একটাকে লক্ষ্য করে করতেছি। আমরা একটা করতে পারলে বাকিগুলোকে ডুপ্লিকেট করে ফেলবো ইজিলি। এতটা কঠিন হবে না। সো আমরা এটাকে উম
এই অংশটা করতে হলে এই যে নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কালারটা আমরা নিব এখানে। এখানে আসলাম, এখানে আসার পর এই যে দিলাম, এই কালারটা কপি হয়েছে। হওয়ার পর এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে, খুঁজে বের করবো যে ব্যাকগ্রাউন্ডটা কোথায়। এখানে আসলাম, এই যে ব্যাকগ্রাউন্ড, আসার পরে এই যে ক্লাসিক, এখানে এসে এই যে কালার, আমরা এই কালারটা আমি উপরে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এই যে কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন উপরে নিচে কিছু প্যাডিং আছে, আমরা এই প্যাডিং গুলো দিয়ে দিই। ঠিক আছে, লেআউটে আসলাম, দেখেন এখানে উপরে নিচে কিছু প্যাডিং আছে। আমরা প্যাডিংটা দিব কিভাবে, যে এখানে আসার পর প্যাডিংটাকে এখানে এইভাবে করে আমরা উপরে দিচ্ছি ধরুন 10 পিক্সেল। ঠিক আছে, আর নিচে দিচ্ছি আমরা, নিচে কিন্তু অনেক পিক্সেল হবে, নিচে দিচ্ছি আমি 30 পিক্সেল এরকম। ঠিক আছে, হ্যাঁ এরকমই প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, একটা ইমেজ, আমরা ইমেজটা নিচ্ছি, এই যে ইমেজটা নাহিদ, এই যেটাকে ইমেজটা আমরা ডাউনলোডস, এখানে ডাউনলোডস দিলাম, এখানে আইসা এই যে প্লাসে গেলাম, যাওয়ার পর এই যে একটা ইমেজ নিলাম, এই যে হেডিং এর নিচে বসাই দিচ্ছি। ঠিক আছে, এই যে হেডিং এর নিচে কিন্তু এটা, এখানে আসলাম, আপলোড, এখানে এসে এই যে ইমেজটা অ্যাডভাইজার, হ্যাঁ, তারপরে এখানে দিলাম, এই যে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, ইমেজটাকে আমরা উইথ দিদি ফুল উইথ করে দিলাম, হ্যাঁ ফুল উইথ করে দিলাম। পরবর্তীতে আমরা ইমেজটাকে দেখবো কপি করে কেন পুরোটা নিচ্ছে না, এই জন্য। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচে দেখেন, নিচে একটা নাম, নিচে নাম আছে তাই না, নিচে নাম আছে, এই জিনিসটা এটা কিন্তু সেম এটার মতো করে আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, যে হেডিংটাকে আমরা ডুপ্লিকেট করি, করার পর এই যে এটাকে নিচে নিয়ে দিই, ইমেজে নিয়ে নিচে নিয়ে গেলাম, তারপর এই লেখাগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু উপর নিচে কোনো প্যাডিং মার্জিন নাই, কিন্তু এটার নিচে উপরে অনেকটা প্যাডিং মার্জিন নিয়ে নিছে। এখানে আসলাম, এখানে আসার পরে যে এখানে আসার পর মার্জিনটাকে আমি 0 করে দিলাম। আচ্ছা প্যাডিংটাকেও আমরা রিমুভ করে দিচ্ছি, সরি প্যাডিংটা লাগবে, বাট আমার মনে হয় ইমেজটা একটু সমস্যা আছে কিছুটা হয়তোবা। আচ্ছা আমরা আগে এরকম ভাবে একটা করার পর দেখেন, এখানে যেহেতু যখন আমি হভার করতেছি, এটা কিন্তু এরকম কালার, যখন হভার করতেছি তখন কিন্তু অন্য একটা কালার আসতেছে, তাই না? সো এটা কিভাবে করব, আমরা কালারটা নিচ্ছি আগে, ধরুন এখানের মধ্যে প্রথমে, হ্যাঁ এই কালারটাই নিচ্ছি, নেওয়ার পর আমরা পুরোটাকে, সরি জাস্ট আমরা এই যে নামের মধ্যে জাস্ট এখন কালারটা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আছে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আসলাম, আসার পর ব্যাকগ্রাউন্ড, এই যে কালারটা, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম, সরি হয় নাই, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে কালারটা। ঠিক আছে, আচ্ছা কালারটা যেহেতু আমরা দিলাম, আচ্ছা কালারটা যেহেতু আমরা দিলাম, এখন আমাদেরকে দেখেন এখানে হোভার করলে কিন্তু অন্য একটা কালার দেখাচ্ছে, তাই না? আমরা ওই কালারটা নিচ্ছি, জাস্ট এখানে আসার পর
এই যে এই কালারটা কপি করলাম, করার পর এই যে এখানে আইসা এটাতেই এখানে এখানে আসলাম, আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে ক্লাসিক, তারপর কালারটা হবে এই যে এখানে, এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এই যে এখন দেখেন আমাদের এখানেও কিন্তু হোভার করলে আর একটা কালার চলে আসতেছে, তাই না? এখন মোটামুটি এই অংশের ডিজাইনটা প্রায় কমপ্লিট, কিন্তু দেখেন নিচে কিন্তু একটা কি আছে, এই যে বর্ডার রেডিয়াস আছে এই পাশটা, ঠিক আছে? আমরা দিতে পারি লেফট এবং বটম, এই দুইটা বর্ডার রেডিয়াস দিলে হয়ে যাবে, ঠিক আছে? সরি, হ্যাঁ বটম আর লেফট, বটম আর লেফট দিলে আমাদের এই দুটো হয়ে যায়। দেখি আমরা কি দিলে হয় কিনা। আমরা এই যে পার্সনটাকে সিলেক্ট করা অবস্থায় বর্ডার রেডিয়াস কোথায়, স্টাইলে আসলাম, এই যে বর্ডার রেডিয়াস আমরা এই যে এখান থেকে কিসে দিব, বটমে দিচ্ছি 30। এটা কি হচ্ছে? আচ্ছা, বক্স শ্যাডো আগে দিতে হবে এখন হালকা। হ্যাঁ, বক্স শ্যাডো দিলাম, এই যে দেখেন এই পাঁচটা কিন্তু হচ্ছে। বটমে দিলাম 30 আর লেফটে দিলাম 30, এই যে দেখেন এই পাঁচটাও কিন্তু হয়ে গেছে। এই যে এটার মতন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু মনে হচ্ছে আমরা একটু বেশি দিয়ে দিছি, তাই না? সো আমরা কি করতে পারি, 30-এর জায়গায় 25 দিতে পারি, কন্ট্রোল আর 25। হ্যাঁ, এরকম এটাকেও 25 করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের এটার মতো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আসলাম, আসার পর এই যে আমাদের এটাকে, এই যে পার্সন এটাকে আমি বন্ধ করলাম, করার পর এটাকে আমি ডুপ্লিকেট করে দিই। আচ্ছা, তার আগে দেখেন আমাদের এখানে এগুলো কিন্তু একদম কিনারে ঘেঁষা, তাই না? আর আমাদের এখানে অনেকটা গ্যাপ আছে। সো এটা কিভাবে রিমুভ করব, আমরা পার্সন সিলেক্ট থাকা অবস্থায় আমরা মার্জিন করে দিচ্ছি 0 আর প্যাডিং ও করে দিচ্ছি 0। এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু একদম কিনারে চলে গেছে, তাই না? এখন এই পার্সনটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেটটা এই যে হয়ে গেছে, এটাকে আরেকটা করে দিচ্ছি। টোটালি আমাদের কয়টা করতে হবে, কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারজন, 1 2 3 আর একটা হবে, তিনটা হয়ে চারটা হয়ে গেছে। এখন এই পার্সন গুলো আমাদের কোথায় ভিতরে আছে, পার্সনস এর ভিতরে আছে, তাই না? এই পার্সনকে সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিরেকশন বলতেছি হরিজন্টাল। এই যে দেখেন এখানে কিন্তু পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে আসলাম, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আসি ইমেজটা, ইমেজটা দেখা যাচ্ছে আমাদের এখানে খুব ভালোভাবে দেখাচ্ছে না, হয়তো বা ইমেজটা একটু বড় হলে ভালো হতো, তাই না? এখানে আসলাম, আসার পরে এই যে এখান থেকে আমরা ইমেজের উইথ, লার্জ, এরকম অনেক কিছু আমরা চেঞ্জ করে করে দেখবো যে কোন জায়গায় দিলে ভালো হয়। আর না হয় এই যে এখানে এসে আমরা উইডটাকে বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এটা মনে হচ্ছে এটা অবশ্য ভালো দেখা যাচ্ছে না, আমরা দেখি উইথ কি অন্য কোথাও আছে কিনা। এখানে আসলাম, এখানে আসার পর এই যে এখান থেকে উইথ দেখি, কাস্টম দেওয়ার পর আচ্ছা এখানে ফুল উইথ দিই, ইনলাইন টু, অথবা ডিফল্ট দিয়ে রাখি, ঠিক আছে? ডিফল্টটাই রাখি আমরা, হ্যাঁ। আর এখানের মধ্যে কেমন যেন এটা হয়ে গেছে ইমেজটা, দেখে আচ্ছা হ্যাঁ, এই ইমেজটা আমরা এইভাবে রাখলাম, পরের ইমেজটা দেখে আমরা চেঞ্জ করতে পারি কিনা। এখানে আসার পর এই ইমেজটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ, সেক্রেটারি, এখানে আসলাম, এই যে এটাতে আসলাম, এটাতে আসার পর এই যে চুজ ইমেজ,
আপলোড, সিলেক্ট ফাইলস, এখান থেকে এই যে সেক্রেটারি, সেক্রেটারি ইমেজটা চলে আসছে। তারপরে হচ্ছে এই যেটা এই ইমেজটা, এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ, সবগুলো ইমেজ আমি ডাউনলোড করে ফেলি যেহেতু আমার সবগুলো ইমেজই প্রয়োজন। আচ্ছা, এটা করলাম। করার পর এখন আমি এই যে আহ, এটা হচ্ছে কি সচিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, আসার পরে এই যে এখানে মাননীয় উপদেষ্টা না হয় আমি দিব সচিব, আর এখানে দিব জনাব মোহাম্মদ, জনাব হায়দার, ওনার নামটা আমরা এই যে এখানে আসার পর এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে কি এখানে এটাকে সিলেক্ট করলাম, সরি এখানে আসার পর মহাপরিচালক, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। তারপর হচ্ছে এই যেটা কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ এখানে হচ্ছে কন্ট্রোল এ, সরি এটা এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে প্রকল্প পরিচালক, কন্ট্রোল সি দিলাম, এখানে এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম। তারপরে এই যেটা এখানে মনোয়ারা ইসরাত, হ্যাঁ কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। এখন ইমেজগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখানে এসে এটা কি, এটা হবে কি, এখানে আসলাম, আসার পর আমরা এই যে এটা মনে হয় নাই এই ইমেজটা, হ্যাঁ এটাই হবে। তারপরে হচ্ছে এই যে এখানে এখানে আসলাম, আপলোড ফাইলস, এই যে এখানে আসার পর এই যেটা এখানে নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ইমেজটা হয়তো বা হালকা একটু বড় দেখাচ্ছে। আচ্ছা এখন দেখেন এগুলা কিন্তু এইটার মতো হচ্ছে না, মানে ইমেজটা হালকা একটু বড় ছোট দেখাচ্ছে। সো এই জিনিসটা বড় ছোট কিভাবে করতে হয় বা সবগুলো ইমেজ সেম সাইজ কিভাবে রাখতে হয় আমরা আগামী ভিডিওতে দেখবো, ঠিক আছে। এই ভিডিওতে আমরা দেখি কত কমপ্লিট করতে পারছি। আমরা হয়তো বা এই অংশটুকু করলাম আর এই অংশটুকু করলাম, ঠিক আছে। আগামী পর্বে আমরা এই অংশটুকু কিভাবে ডিজাইন করতে হয় ভালোভাবে, মানে ইমেজ আকারে, এই অংশটুকু দেখবো, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই।